শুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারে তরে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের বেদিনেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে। ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সেটিং করতে পারছেন না ভালো করে আপনি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা দরবারে ইলাহিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, তাই না? বাড়ি থেকে এখানে আসার পর্যন্ত সুযোগ দিয়েছেন কে বলেন? একটু ঘুমিয়ে ঘুমিয়ে বলেন আল্লাহ। নাকে তেল দিয়ে ঘুমাতে হবে, বুঝলেন? মাহফিলে বসে নাকে তেল দিয়ে ঘুমাতে হবে, আর পার্টির মিছিলে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ করতে হবে, ঠিক না? মাহফিলে বসে ঘুমাতে হবে, পার্টির মিছিলে গিয়ে বুক ফাটিয়ে দিতে হবে, মাথা ফাটিয়ে দিতে হবে, রক্ত চড়াতে হবে, আর মাহফিলে এসে আল্লাহু আকবার 105 জোয়ার গায়। হ্যাঁ, জোরে বলেন, এখানে আসার তৌফিক দিয়েছে কে? আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক, তাই না? আমাদেরকে অসুস্থ দেয় কে? আল্লাহ। সুস্থতা করেন আবার কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? রাতের অন্ধকারে বাপ মায়ের চোখের ফাঁকি দিয়ে গোনা করেছি, কেউ না দেখলে দেখেছে। জোরে বলেন, সবার চোখে ফাঁকি দিলেও একজনের চোখে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? তারপরে প্রশংসা করতে হবে সে আল্লাহ, ঠিক না? সবাই মুখ খুলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরপর জানাই দো জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত রহমাতাল লিল আলামিন তাজদার মদিনা শাফিউল মুজনবিন, আমাদের লফতে জিগার কলিজার টুকরা ভালোবাসা মানুষ প্রিয় রাসূলের দরবারে সালামের নজরানা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপর জানাই স্টেজে উপবিষ্ট আকাশের নক্ষত্র তুল্য ওলামায়ে হযরতগণ এবং আমার সম্মুখে বসে রয়েছেন বিভিন্ন স্তরের শ্রোতাবৃন্দ, আমার পাশে এই পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা সম্মানিতা আম্মা জান মা ও বোন, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানীয় নির্ধারিত বুদ্ধিজীবী আল্লাহ ওয়ালা সভাপতি, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। পর কথা হলো, আমি আপনাদেরকে দু চার কথা শোনাই, শুনিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। বেশি সময় আমি আপনাদের থেকে নেব না, একটু ধৈর্য ধরে বসা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যাবে, ইনশাআল্লাহ যাবে। শেষ দোয়ার আগে বাড়ি যাবেন কি? হাত তোলেন তো। বাড়ি যাবেন শেষ দোয়ার আগে?
শেষ দোয়া করে আগে বাড়ি যাবেন, তাই তো? যাব না। শেষ দোয়া করে আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা করা হয়েছে। তাবাররুক নিয়ে বাড়ি যাবেন কে কে হাত তোলেন ইনশাআল্লাহ। এই মাঝখানে কটা এই সোনামণি হাত তোলো না কেন? বুঝতে পারে নাই। বসে হাত তোলার। এরপরে একটা কথা বলি ভাই, আমি বেশি সময় আপনাদের কাছ থেকে নেব না। এখন বাজে 10টা 10। কটা বাজে? 10টা 10। আমি আপনাদের কাছ থেকে খুব জোর বেশি হলে 12টা পর্যন্ত কথা বলবো। কটা পর্যন্ত? 1 ঘন্টা 50 মিনিট আপনাদের কাছে কথা বলবো আমি। তারপরে আমি স্টেজ থেকে নামবো, সোজা গাড়ি থেকে চলে যাবো। বার হয়ে আমি বঙ্গাইগাঁও, কালকের আমার মাহফিল কলকাতা। এই মাহফিলটা হিস্ট্রি অনেক কষ্ট করে কমিটি সাহেবানগণ মাহফিলটা কায়েম করেছে। আল্লাহ কমিটি ভাইদের, যুবকদেরকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ইসলামের জন্য এই খেদমতটা আল্লাহ তাদের জন্য নসিবে দান করেন, বলুন আমিন। ভাই আমার আজকের দিনে আমি আমন্ত্রিত এখানকার বক্তা না, এখানে দাওয়াত ছিল বাকিবুল্লাহ সাহেবের। অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকবেন, আমি ক্লিয়ার করি। বাকিবুল্লাহ সাহেবের দাওয়াত থাকে, পারমিশন না হওয়ার জন্য উনি আসবেন না এখানে। আমার মাহফিল ছিল চিরাং জেলা, চিরাং। আমি জলসা করি, এর আগে নগাঁও ছিলাম, তেজপুর ছিলাম, তেজপুর থেকে আমি চিরাং যাই। চিরাং থেকে আজকের আমার ফ্লাইটের টিকিট ছিল বাড়ি যাওয়ার কথা, 1 মাস বাড়ি যাই না। হঠাৎ করে বাকিবুল্লাহ সাহেব বললো ফোন করে যে এরকম একটা সমস্যা, মাহফিলটা যেতে হবে। সে ফ্লাইটের টিকিট ক্যান্সেল করলাম, শুধু এই কমিটি ভাইদের আবদার রাখার জন্য। এরা বিপদে পড়েছে, তো আমার একটু লস হলেও আমি ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে এখানে আসলাম। এখন কালকের আমার মাহফিল কলকাতা, আর কলকাতা মাহফিল করতে গেলে আমার ফ্লাইটে যদি যাই 12,500 টাকা ফ্লাইটের টিকিট। ওই টিকিট যে আমি 12,500 দিয়ে কাটবো, এরা যা টাকা দেবে, আমার পানি গরম হবে না, বুঝতে পেরেছেন? এখন পানি যখন গরম হবে না, তার বাধ্য হয়ে আমার ট্রেনে যেতে হবে। রাত 2টায় বঙ্গাইগাঁও থেকে আমার ট্রেন। ওই ট্রেন ধরলে সন্ধ্যা 7টা 40 আমি কলকাতায় গিয়ে পৌঁছাবো। ওখান থেকে আমার গাড়ি আসবে, মাহফিলে যাবো। তো আমি বেশি কথা আপনাদের কাছে বলবো না। আমি আপনাদের বলতে চাই এইটা যে আমি ব্যস্ততার মাঝেও আপনাদের কাছে সময় দিয়ে আসলাম, ভালোবাসা দিয়ে আসলাম। ভালোবাসার জন্য আপনাদের কাছে আসলাম। এরপরে দেখা যায় কিছু মানুষ কিছুক্ষণ কথা শোনার পর পেশাব করার নাম করে, বিড়ি সিগারেট খাওয়ার নাম করে উঠে যায়, আসে না, তাই না? কিন্তু আমরা বসে থাকবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাপের বেটার মতো বলছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি মাঝখানে উঠে যান, বাপের বেটা না বলে কিসের বেটা বলবো? কথা বলে না। যারা এখানে এসে বসেছেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীর জমিনে আমরা দাবি করি আমরা মুসলমান, তাই না? আমি এই দিন সম্পর্কে 2-4 কথা একটু ভালো করে বলবো, আপনি একটু কান পেতে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে বিশ্বাসী সম্প্রদায়। আমরা যা জানি, যারা আমরা মুসলমান, আল্লাহকে মানি, তারাই আমরা মুমিন বান্দা, তাই না? আমরা যারা আল্লাহকে অনুসরণ করি, রাসূলকে অনুসরণ করি, কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক জীবন জিন্দেগিটা আমরা চালাই, তারাই তো মুমিন বান্দা, তাই না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ভাই গজাগজি করেন না, আপনি একদম গজাগজি করেন না, যা করেছেন ওই থাক, কষ্ট ওই ছেড়ে দেই। তো আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের দল। কাদের বলেছে? ঈমানদারদের। বুঝতে পারলেন না কথা? আল্লাহ কাদের বলেছে? ঈমানদারদের বলেছে। কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। জোরে বলেন আল্লাহকে। নাকি গ্রামের প্রধানকে? না। তারপরে আল্লাহকে ভয় করতে হবে, তাই না? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কতটা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহকে মেসেজ দিলেন বান্দার জন্য, বান্দা ওয়ালা তামুতুন্না, তুমি মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুমিন বান্দা না হওয়া পর্যন্ত, প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আমরা যে কখন মুমিন হব, কখন মুসলমান হব, আমরা কি জানি? জি না। আমাদের মৃত্যুর টাইমটা যে কখন, কোন সময় আজরাইল আমার বাড়ির গেটে এসে দাঁড়াবে, আমরা কি কেউ জানি? না, কেউ জানি না। এর মাঝখান দিয়ে আমার জীবন চলতে থাকবে। এর মাঝখান দিয়ে একটা গাছে পাখি বসে থাকলে, আওয়াজ পেলে, বাচ্চারা ঢিল মারলে পাখিটা যেমন উড়ে চলে যায়, আমার এই পৃথিবীর ব্যস্ততার মাঝখান দিয়ে, আমার এই
দেহ নামীয় শরীর থেকে আমার রুহুটা ঠিক উড়ে যাবে, তাই না? ঠিক। কিন্তু এই রুহুটা উড়ে যাওয়ার আগে আমার জীবন জিন্দেগিটা তৈরি করার দরকার আছে না নেই? আছে। মনে করেন আপনি একটা বাড়ি বানাবেন, দুতলা তিনতলা ফাউন্ডেশনের বাড়ি বানাবেন, তাই না? দুতলা তিনতলা ফাউন্ডেশনের বাড়ি বানানোর জন্য গোড়ায় আপনার বেজ দিতে হয় না, কলম তুলতে হয় না? তাহলে 2-3 তলা ঘরটা রাখার জন্য ওর গোড়াটা মজবুত করতে হয় কি হয় না? হয়। আপনাদের তো মসজিদটা তৈরি করা হচ্ছে, মসজিদটা হওয়ার জন্য ওখানে কলম তোলা হচ্ছে, তাই না? কারণ গোড়াটা ভালো করে মজবুত করে নেওয়া হচ্ছে যাতে মসজিদের লোড ক্যাপাসিটিটা ওই ভিটে নিতে পারে, তাই তো না? হ্যাঁ। আমি প্রথম অবস্থায় আপনার ভিটটা একটু মজবুত করে দিচ্ছি। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবীকে দুনিয়া জমিনে প্রেরণ করলেন। আমার আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন। নবীকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আমার আল্লাহ বললেন, ও নবী শোনো না, শোনো না, শোনো না, আমি তোমার আল্লাহ বললাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس একবার চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, বলে দিলাম, বলে দিলাম, ও নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহার রাসূল, ও গো আমার নবী, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ মানে প্রচার করা, প্রচার করা। ও নবী আমি আল্লাহ বলে দিলাম, শরীয়তের যে হুকুম হাকাম গুলো আমি আল্লাহ তোমার কাছে প্রেরণ করলাম, শরীয়তের যে হুকুম হাকাম গুলো আমি আল্লাহ তোমার কাছে দিলাম গো নবী, ওইগুলো মানুষের কাছে প্রচার করতে দাও। এরপরে আল্লাহ নবী কিভাবে প্রচার করবে? মানুষেরা তখন সব বেঈমান, মানুষেরা তখন সব হলো ইহুদি, মানুষেরা তখন তো সব হলো খ্রিস্টান, ইসলাম ধর্মকে কেউ মান্য করে না। কিভাবে ইসলামের পথে আল্লাহ নবী আমাকে ডাকবেন? আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যু বরণ করো না। কিন্তু মানুষকে মুসলমান কিভাবে বানাবে? আল্লাহ কোরআন নাযিল করলেন, আলিফিরা মারা কিতাবুন নাযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। একবার চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে ভাই না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ তোমার জন্য বললাম, কিতাবুন নাযালনাহু ইলাইকা, যে কোরআন নামীয় কিতাব আমি আল্লাহ তোমার কাছে দিলাম, যে কোরআনটা আমি আল্লাহ তোমার কাছে প্রেরণ করলাম, ও নবী চলে যাও, চলে যাও, চলে যাও, ওই কোরআন নিয়ে মানুষের কাছে চলে যাও, কোরআন দিয়ে মানুষকে হেদায়েতের পথে ডাকো। আমি আল্লাহ, আমি আল্লাহ আমাকে যারা ভুলে চলে, আমি আল্লাহ আমাকে যারা মানে না, আমি আল্লাহ আমাকে যারা স্মরণ করে না, কোরআনের বদৌলতে, কোরআনের ওসিলাতে আমি আল্লাহ তাদের নসিবে হেদায়েত দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার? অল্প অল্প না ভালো? ভালো। ভালো বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না। তাহলে আল্লাহ প্রথম নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, ও নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ যে হুকুম হাকাম তোমার কাছে দেই মানুষের কাছে প্রচার করো। এখন প্রচার করব কি করে? আল্লাহ বললেন, কিতাবুন, ওই যে কিতাব আমি আল্লাহ তোমার কাছে দিলাম। কিতাব মানে কি?
জোরে বলেন কোরআন আরে সবাই বলে কোরআন কিতাব মানে কোরআন কোরআন, তাই না? কিতাবুন আনজালনাহু ইলাইকা, ইলাইকা মানে তোমার কাছে। আমি যে কিতাব নামীয় কোরআন নামীয় কিতাবটা তোমার কাছে দিলাম, ওই কিতাবের মাধ্যমে মানুষকে ডাকো। কোথা থেকে? মিনাল জুলুমাত। বলেন জুলুমাত মানে অন্ধকার, জুলুমাত মানে অন্ধকার সবাই বলেন অন্ধকার বুঝি তো আমরা। জি। আর নূর মানে আলো, নূর মানে আলো আলো। তাহলে জুলুমাত মানে অন্ধকার অন্ধকার, আর নূর মানে আলো আলো। তাহলে বললেন মিনাজ জুলুমাতি ইলান নূর। মানুষ যারা অন্ধকার পথে হাঁটে, মানুষ যারা গোমরাহি পথে হাঁটে, মানুষ যারা আমি আল্লাহ আমাকে ছেড়ে না, মানুষ যারা নবীকে মানে না, মানুষ যারা আল্লাহকে মানে না, মানুষ যারা আল্লাহকে সিজদা করে না, নবী কোরআন নিয়ে তুমি তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে বলো তাদেরকে আমি আল্লাহ আমার পরিচয়টা দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে নবীজি গেলেন, কোরআনের বদৌলতে নবীজি হেদায়েতের পথে ডাকলেন। বিস্তার ব্যাখ্যা, অনেক বিশাল ব্যাখ্যা। এই নিয়ে তাফসীর করলে রাসূলুল্লাহর এই যে মানুষের কাছে গেলেন, এই নিয়ে ব্যাখ্যা করতে গেলে বিরাট বড় ব্যাখ্যা। রাসূলুল্লাহ শুধু এইটুকু জেনে রেখেছেন, রাসূলুল্লাহ 3টে স্টেপে ইসলাম প্রচার করেছেন। কয়টা? 3টা জোরে বলেন। পিছনে গুলো বড্ড ফাঁকিবাজ। জোরে বলেন কয়টা? 3টা। সামনের গুলো চুপ করেন তো, পিছনে গুলো বলবে। এই পিছনে ভাইগুলো বলেন তো কয়টা? 3টা তো। এই 3টে স্টেপে কি প্রচার করেছে পরে, ওটা অন্য সময় আল্লাহ যদি কোনোদিন আমার ভাগ্যে রাখে তখন এসে বলবো। এখন ওইটা 3টে স্টেপে ইসলাম প্রচার করেছে, এইটুকু মাথায় রাখেন। পরবর্তী ধাপে চলেন। আল্লাহ বললেন তুমি যখন ইসলাম প্রচার করতে যাবে, মানুষেরা তোমাকে মারতে যাবে, মানুষেরা তোমাকে কেটে ফেলতে যাবে, মানুষেরা তোমাকে হত্যা করে দেবে, মানুষেরা তোমাকে জীবনে মেরে দেবে, মানুষেরা তোমার মারার হুমকি দেবে, মানুষেরা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, মানুষেরা তোমার মারার জন্য জেলখানায় বন্দী করবে। কিন্তু নবী তারা তোমাকে কষ্ট দিল, তারা তোমাকে জানে মারতে পারবে না, কারণ আমি আল্লাহ বললাম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ মানুষের শত্রুতা থেকে, মানুষের অত্যাচার থেকে তোমাকে বাঁচিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি এখান থেকে বোঝাতে চাই, আমরা যে মুসলমান বলে দাবি করি, তাই না? আমরা মুসলমান বলে দাবি করি, আমার নাম রহিম, আমার নাম রহমান, আমার নাম গফফার, আমার নাম সাত্তার, সব নাম আছে সুন্দর সুন্দর। কিন্তু আমাদের নামে মুসলমান নাকি আমি কামে মুসলমান, এইটা জানার দরকার আছে না নেই? যেটা বলেন আল্লাহ যখন বললেন, আল্লাহর কথা কি কোনো ভুল আছে? আমি যখন কোনো কিতাব লিখবো, হুজুর যখন কোনো কিতাব লিখবে, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যেই কিতাব লিখুক না কেন, কোনো বই লিখুক না কেন, লাস্টে লিখে দেবে এই বইয়ে কোনো ভুল থাকলে জানিয়ে দেবেন, পরবর্তী সংস্কারে ওই ভুলটা ঠিক করে নেওয়া হবে। লেখা থাকে না? থাকে। বই পড়ে তারা জানে, যারা স্টুডেন্ট আছে তারা জানে। কিন্তু আল্লাহ অ্যাডভান্স বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি যে কিতাব দিলাম কোনো বাপের বেটা নেই ওই কোরআনের মধ্যে ভুল ধরবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কথা বলছি, তাহলে আল্লাহ বলেছেন যে কোরআনের মধ্যে ভুল দূরের কথা, সন্দেহ করা যায় না। তাহলে সেই কথা থেকে যদি আমি কথা বলি ভুল হবে? জি না। জোরে বলেন না। তাহলে আল্লাহ সেই কোরআনের মধ্যে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মরো না। তাহলে আমি যদি বেদিন হয়ে মরি, আমি যদি ঈমান হারা হয়ে মরি, তাহলে আমার কপালে সুখ আছে না দুঃখ আছে? দুঃখ আছে। জোরে বলেন দুঃখ আছে। যদি আমি মুসলমান হয়ে মরি, আমার কপালে আল্লাহ জান্নাত দেবে, তাই না? আর যদি আমি মুসলমান না হয়ে মরি, তাহলে আমার কপালে দুঃখ আছে, দুঃখ মানে জাহান্নাম, তাই না? রাসূলুল্লাহর সারাটা জীবনে প্রচেষ্টা ছিল এটা, মানুষ যেন জাহান্নামে না যায়, মানুষ যেন জাহান্নামের পথে না যায়, জাহান্নাম থেকে ডেকে 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 জান্নাতের পথে আনাই ছিল রাসূলুল্লাহর কাজ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্রাম করুন, কষ্ট করে এসে বছর হয়েছে, কমেন্ট লাইনে বলুন হুজুরকে দিয়ে আসতে বলবেন, এখন খেয়াল করে নিন অনেক বছর হয়েছে, বিশ্রাম নেন, যান একে দিয়ে আসেন, রুমে দিয়ে আসেন, বিশ্রাম করুন। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? জি না। সত্যি বলতেছেন? সত্যি। নাক ধরে বলেন দিন সত্যি। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে সেই তাকবীর হয়নি, তাকবীর হয়েছে মনে হচ্ছে রাত এখন 3টে বাজে। রাতে এখন 3টে বাজে? এখন রাত 10টা বাজে। কটা বাজে? তাহলে 10টার মতো তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খারাপ লাগছে? না। কষ্ট লাগছে? না। তাহলে একটু ধৈর্য ধরে বসেন। হ্যাঁ, তাহলে প্রথম নাম্বার জানলাম কি, আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরো না, তাই না? তাহলে এই মুসলমান বানানোর জন্য, মুসলমান তৈরি করার জন্য আমার নবী কি করেছে সেটা জানার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, হাত কুকরা নাকছে হাদিস শরীফের বর্ণনা, আমার ভিতরে আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন ইসলামের বাণী প্রচার করার পর আল্লাহর নবী বাড়ি ফিরলেন, কাবা ঘরকে সম্মুখে নিলেন। কাবা ঘরকে সম্মুখে নিয়ে আমার নবী নামাজে পড়তে দাঁড়ালেন। ও আমার আসামের যুবকেরা, ও আসামের আব্বা জানেরা, আমি আপনাকে বানিয়ে বানিয়ে বলি নাই, আল্লাহর নবী কাবা ঘরে চত্র গেলেন, কাবা ঘরকে সম্মুখে নিয়ে নামাজ পড়তে শুরু করলেন। হাদিস শরীফের বর্ণনা, বুখারী মুসলিম দুইটি হাদিস শরীফের মধ্যে বর্ণনা, আবু জাহল ওয়া আসহাবুল লাকুম জুলুস, আবু জাহাল সেখানে বসে রইল, আবু জাহাল পাশে বসে রয়েছে এবং আবু জাহালের সঙ্গে কিছু মানুষও বসে রইল। আল্লাহর নবী যখন নামাজ পড়ছেন, নবী আমার নামাজের নিয়ত করলেন। আল্লাহর নবী তাকবীরে তাহরিমা পড়ার পর সূরা পড়া তেলাওয়াত করলেন, সূরা তেলাওয়াত করছেন, আল্লাহর সঙ্গে ভালোবাসা গভীরে মগ্ন রয়েছে। পাশে আবু জাহাল বসে রইল। আবু জাহাল বলল, ও আমার সঙ্গের সাথীরা, কে আছো? দেখো না, দেখো না, মুহাম্মদ নামাজ পড়ে। আইয়ুকুম মুজিবু মুহাম্মদ, তোমাদের মধ্যে কেমন ব্যক্তি আছো বলো না, মুহাম্মদকে কষ্ট দেবে বলো না, মুহাম্মদকে শাস্তি দেবে বলো না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা ঘরে সম্মুখে নামাজ পড়ে আবু জাহল বলে, কে আছো মুহাম্মদকে কষ্ট দিবে? ওখানে যারাই ছিল কেউ আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য রাজি হয় না। সবাই জানে মুহাম্মদ হলো সত্য নবী। মুহাম্মদ মুখ দিয়ে যে কথা একবার বার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাটা কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আল্লাহ নবী নামাজ পড়ছে বললাম না? এই বুঝছেন কথা? বুঝছেন তো? নামাজ পড়ছেন কাবা ঘরকে সম্মুখে নিয়ে, আর পাশে আবু জাহাল ওয়া আসহাব মানে সঙ্গী, আসহাব মানে সঙ্গী। এই দেখেন না গ্রামে গঞ্জে প্রধান মেম্বার যখন ঘরে পিছনে পিছনে কিছু মানুষ ঘরে না, ছেলেচামটা এই ঘরে না, ঘরে তো আবু জাহেল তখনকার সময় লিডার। আবু জাহেল মক্কার কথা বলে না। আবু জাহাল আমার সঙ্গে ওয়াজ করতে গেলে আমি চিল্লাচ্ছি, আস্তে আস্তে কথা বলছি। এই ঘাম দেখতে পাচ্ছেন? এখন সামনে ঠান্ডা কাল না গরম কাল? ঠান্ডা। ঠান্ডা কালে ঘাম বেরোচ্ছে মানে কি আমি চিল্লাচ্ছি? আমি যদি চিল্লাই পার নাইট আমার এরকম চিল্লাতে হয়। সেই সেপ্টেম্বরের 27 তারিখ থেকে শুরু করেছি, আর আজ পর্যন্ত আল্লাহ শুকরিয়া, এক নাইট খুব জোর এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসের মধ্যে হয়তো খুব জোর আল্লাহ ফাঁকা রাখলে 20 দিন হয়তো ফাঁকা ছিল, পার নাইট এরকম চিল্লতে হয়। সেই রোজার তার কালকে তারাবি, আজকে রাত পর্যন্ত মাহফিল। তাহলে আমি যে প্রত্যেকদিন রাত্রে চিল্লাই, আমার কষ্ট হয় না? হয়। তাহলে আপনারা একদিন চিল্লালে কি মরে যাবেন? না। আরে গলা ফাটাবেন ইসলামের জন্য তো ফাটাবেন, তাই না? ঠিক না কথা? ঠিক না? তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা কি কথা বলছিলাম দেখি বলেন? বলে না ভাত নাই। রাসূলুল্লাহ আবু জাহাল পাশে বসে রয়েছেন আর রাসূলুল্লাহ এই পাশে নামাজ পড়ছেন কাবা ঘরকে সম্মুখে নিয়ে। আবু জাহাল যখন বলল মুহাম্মদকে কষ্ট দেবে তোমরা কে আছো, আল্লাহর নবীকে কষ্ট দিতে কেউ চায় না, এই পর্যন্ত বলেছিলাম তো। তাহলে এই পরে ওখানে একজন ছিল, তার নাম হলো উতবা ইবনে মুঈদ। কি নাম ছিল? উতবা ইবনে মুঈদ। উতবা ইবনে মুঈদ সেখানে ছিল। উতবা ইবনে মুঈদ কি করলো? সে বলল, বস আবু জাহাল, আমি রাজি আছি মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য। বলুন নাউজুবিল্লাহ। উতবা ইবনে মুঈদ সে বলল, আবু জাহাল আমি পারবো মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু কষ্টটা কিভাবে দেব একটু বলেন। এই যখন কোনো জায়গায় মারপিট হয়, যে লিডার থাকে সে বলে দেয় না, এই রাস্তা দিয়ে ঢুকবে, এই রাস্তায় ঢুকে দিয়ে প্রথম ঘরটা ঘেরাও করবে, তারপর এইভাবে মারবে, বলে না?
কিভাবে আবু জাহেল তা শিখিয়ে দিয়েছে। ওই দূর প্রান্তে উট জবাই করা হয়। কি করা হয়? উট চেনেন তো আপনারা? উট জবাই করা হয়, ওখানে যাবে, কেউ উটের ওই নাড়ি ভুড়ি গুলো আনবে। আমার ভাইয়েরা, ও আসামের কৃষ্ণার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমরা যে আজকে মুসলমান বলে দাবি করি, আজ আমরা মুসলমান বলে বড্ড দাবি করি, কিন্তু আমাদের জন্য রক্ত ঝরিয়েছে কি? এই মুসলমান হওয়ার পিছনে রক্ত ঝরিয়েছে কে? বিশ্ব নবী কাবা ঘরের চত্বরে নামাজ পড়ে, আল্লাহ নবী কাবা ঘরের চত্বরে নামাজ পড়েন। ওই উকবা ইবনে মুঈত চলে গেল, দূর প্রান্তে চলে গেল, যেখানে উট জবাই করা হয়, সেখান থেকে উটগুলো, উটের নাড়ি ভুড়ি গুলো আনলো, পচা নাড়ি ভুড়ি গুলো আনলো, রক্ত, হাদিসের শব্দ মানে হলো গোবর, গোবর গুলো সেখান থেকে আনলো। আল্লাহ নবী নামাজ পড়ছেন, বিশ্ব নবী আমার নামাজ পড়তে দাঁড়ালেন। ইদা সিজদা অনুযায়ী উকবা ইবনে মুঈত পচা নারী ভুড়ি রক্তগুলো নিয়ে আসলো, নিয়ে এসে আল্লাহ নবী পিঠের উপরে চাপিয়ে দিল, বিশ্ব নবীর পিঠের উপরে চাপিয়ে দিল। আল্লাহ নবী সেজদায় পড়ে রয়, নবী আমার সেজদা থেকে মাথা তুলতে পারেন না। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলতে পারে না। উকবা ইবনে মুঈত নারী বুড়ি গুলো চাপিয়ে দিল, অনেক ভারী জিনিস, এবং চেপে ধরে রাখলো। আল্লাহ নবী সেজদা থেকে উঠতে পারেন না। দূর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, দৌড়ে চলে আসলেন। উকবা ইবনে মুঈতকে বলল, সে ছাড়লো না, উকবা ইবনে মুঈত ছাড়লো না। আল্লাহ নবী মনে মনে ভরে ভরে দুঃখ পেলেন। হায় আমার আল্লাহ, আখিরি জামানার নবী, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, এই সমস্ত মানুষেরা আমাকে কিভাবে কষ্ট দেয়, আমাকে রক্তাক্ত করে দেয়। আল্লাহ নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে। আবু বকর চলে গেলেন আল্লাহ নবীর বাড়ি, ফাতেমাকে ডাক দিয়ে বলল, ফাতেমা, ইয়া ফাতেমা তালিনা, ও ফাতেমা এখানে এসো, এখানে এসো। দেখো না তোমার আম্মা আমাদের নবী উম্মতের জন্য মার খায়, কাবা ঘরের চত্বরে তোমার আব্বাকে কষ্ট দেওয়া হয়। আম্মা জান ফাতেমা দৌড়ে চলে গেলেন, কাবা ঘরের চত্বরে গিয়ে দেখে কলিজার টুকরা আব্বা পড়ে রয়েছে, বিশ্ব নবী পড়ে রয়েছে। ফাতেমা গিয়ে নারী ভুড়ি গুলো সরিয়ে দিয়ে আল্লাহ নবীকে তুললেন। ফাতেমা রক্ত গুলো মুছে দেয়, চোখের পানি মুছে দেয়, গা গুলো পরিষ্কার করে দেয়, আর ফাতেমা কান্না করে। আল্লাহ নবী বললেন, ফাতেমা মা ইউবকি কিয়া ফাতেমা, ও ফাতেমা কান্না করো কেন? ফাতেমা বলল, আব্বা চান ইসলামের জন্য আর কতদিন এভাবে কষ্ট করবে, এভাবে আর কতদিন রক্ত ঝরাবে? আজকের এরা আপনাকে মারে, কাল ওরা আপনাকে মারে, আর কতদিন এভাবে মার খাবে? আল্লাহ নবী বললেন, আম্মা জান ফাতেমার কান্না দেখে বিশ্ব নবী চোখ দিয়ে পানি টপিয়ে টপিয়ে বলল, নবীজি বললেন, ফাতেমা চিন্তা করো না, চিন্তা করো না, অচিরে আল্লাহ এমন সময় দেবে, পৃথিবীর কোনায় 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 তোমার আব্বার ধর্ম পৌঁছে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই, ইসলামটা আমাদের পর্যন্ত এসছে কার রক্তের বিনিময়? জোরে বলেন, রাসূলুল্লাহর রক্তের বিনিময় না?
আমাদের জন্য ইসলাম প্রচার করার জন্য কষ্ট করেছে কে? রাসূলুল্লাহ কষ্ট করেছে না? ইসলাম প্রচার করার আগে, ইসলামের বাণী প্রচার করার আগে আল্লাহর নবী সবাই বন্ধু ছিল। কি ছিল? জানি। জোরে বলেন। রাসূলুল্লাহ সবাই বন্ধু ছিল। তখনকার জামানায় আল্লাহর নবীকে কেউ শত্রু করতো না। অনুরূপ ভাবে সবাই কোন আমানত যদি রাখতে হয়, আমানত রাখতো নবীজির কাছে। কোন মানুষ যদি ভালো পরামর্শ নিতে হয়, পরামর্শ নিত নবীজির কাছে। কোন মানুষ যদি বিপদে পড়ে, আশ্রয় নিত নবীজির কাছে। কোন মানুষ যদি কোনো উপকার দরকার হয়, নিত রাসূলুল্লাহর কাছে। কোন মানুষের যদি আদর্শ দরকার হয়, মানুষ বলতো মুহাম্মাদের মতো হতে পারিসনি, বলুন সুবহানাল্লাহ। কোন সন্তান যদি বদমাইশি করতো, বাপেরা বলতো কি এত বদমাইশ কেন, মুহাম্মাদের মতো ঠান্ডা শিষ্ট হতে পারিসনি। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আদর্শ ভালো না খারাপ? জোরে বলে। নবীজির আদর্শ ভালো। নবীজি আমার মানুষের কাছে ভালো বলে পরিচয় ছিল। এমনকি আমার নবীর ব্যবহার দেখে তৎকালীন যুগে মক্কার লিডাররা পর্যন্ত সার্টিফিকেট দিয়েছিল মুহাম্মদ হলো আল আমিন, একজন সত্যবাদী মানুষ। বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সবার কাছে প্রিয় ছিল। যেই ইসলামের বাণী প্রচার করলো, যেই কালেমার বাণী প্রচার করলো, যেই বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন আমার নবী শত্রু হয়ে গেল, তাই না? কথা বলেন ঠিক না? আমার নবী কষ্ট করেছে কার জন্য বলেন তো? আমার কথা বুঝতে পারেন না আপনারা? আমার কথা যদি বুঝতে পারেন উত্তর দেবেন। নবীজি কষ্ট করেছে কাদের জন্য? আমাদের জন্য, ঠিক তো? আবার ভাইরা, প্রথম নম্বর আপনাকে বললাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতের জন্য কষ্ট করলেন, উম্মতের জন্য রক্ত ঝরালেন। অনেকেই রাসূলুল্লাহর কষ্ট প্রসঙ্গে যদি আমি কথা বলি, অনেক কথা আমি আপনাকে বলতে পারবো, কিন্তু সময় সংক্ষেপের জন্য আপনাদের কাছে আমি বাদ দিয়ে অন্য একটা কথা বলে গেলাম। আল্লাহর নবী দুনিয়ার জমিনে যেমন রক্ত ছড়িয়েছে, আল্লাহর নবী আখিরাতে আমাদের জন্য কাঁদবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার জমিনে যেমন আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন, আখিরাতে কাঁদবেন কে? জোরে বলেন। আমাদের জন্য নবীজি কাঁদবে, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সবার হয়? নবীজি কাঁদবে, তার প্রমাণ দেব। তার আগে একটা কথা আপনাদের বলে দেই আমি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে নিয়ে অনেকে অনেক কটু কথা বলে, তাই না? বলে না? কিন্তু আমার নবী কতটা ভালো মানুষ আমি একটু প্রমাণ দেই। আমার নবী কিরকম মানুষ, উম্মতের জন্য কেমন কি মানুষ হয়েছে আমি একটু প্রমাণ দেই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছেন। কি করছেন? গোসল করছেন। গোসল বোঝেন তো? গোসল করছেন। আর পাশে রয়েছেন আম্মা জান আয়েশা। কে রয়েছে? আয়েশা। সবাই বলেন না, আম্মা জান আয়েশা। রাসূলুল্লাহ প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা পাশে রয়েছে। তো রাসূলুল্লাহ যখন গোসল করার জন্য জামাটা খুললেন, বস্ত্রটা খুললেন, পোশাকটা খুললেন, তখন আম্মা জান আয়েশা দেখলেন রাসূলুল্লাহ সারা শরীরে কালো 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 দাগ ভর্তি। কালো কালো দাগ ভর্তি। বসন্ত রোগ ছিলেন আপনারা? বসন্ত রোগ, বসন্ত রোগে গায়ে দাগ হয়ে যায় না? আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল? রাসূলুল্লাহ বললেন, আয়েশা না। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার গায়ে কালো কালো দাগগুলো কিসের? নবীজি বলতে চান না, কিন্তু আম্মা জান আয়েশা ছাড়েন না। না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতেই হবে দাগগুলো কিসের। তখন নবীজি আমার বলে, আয়েশা, এই উম্মতের জন্য, এই মানুষদের হেদায়েতের পথে আনার জন্য, আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম ইসলাম বাণী প্রচার করার জন্য, সেখানকার মানুষেরা আমাকে বুঝেনি, আমাকে জানেনি, আমার কথা মানেনি। তারা আমাকে পাথর দিয়ে আঘাত করেছিল। প্রথম স্টেপে আমি যখন ইসলাম বাণী প্রচার করে ফিরি, আমার কথা কেউ শুনলো না। আমি যখন আসি, মানুষেরা 3টে স্টেপে বাচ্চাদেরকে দাঁড়িয়ে দিল, 3 জায়গায় যুবক ছেলেদেরকে দাঁড়িয়ে দিল। আমি যখন প্রথম জায়গায় আসলাম, আমাকে পাথর দিয়ে আঘাত করা হলো। আয়েশা, আমার গা গুলো ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্ত ঝরতে শুরু করলো।
আমি যখন 2 নম্বর জায়গায় গেলাম, আমাকে এত মার মারলো, তখন আমি নবী আর চলতে পারি না আয়েশা। আমাকে তারা ধাক্কা মেরে 3 নম্বর জায়গায় পাঠিয়ে দিল। 3 নম্বর জায়গায় যাওয়ার পর আয়েশা আমাকে এত পরিমাণ কষ্ট দিল, এত পরিমাণ শাস্তি দিল, এত পরিমাণ আমার উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। আমি রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আমি নবীজি দুনিয়ার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলাম উম্মতের জন্য। এত পরিমাণ শরীর থেকে রক্ত ঝরেছে, আমার পায়ের জুতোটা রক্তে আমার শরীরের সঙ্গে চাবুকের মতো লেগে গেছে। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা এই ঘটনা শ্রবণ করেন, ঘটনা শোনেন, মনের অজান্তে আম্মা জান আয়েশার চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি আমার পুরনো দিনের কথা মনে করলে? ও আয়েশা, 3 নম্বর জায়গায় কাফেরেরা যখন আমাকে পাথর দিয়ে আঘাত করলো, আমি নবী বেহুশ হয়ে গেলাম। আমি নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে রইলাম। আল্লাহ নবী বলেন, আমার কাছে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো আল্লাহর নবী, আপনি কষ্ট করেছেন, আজ তাইফের ময়দানে বেহুশ হয়ে পড়ে রয়েছেন। ও নবী, আল্লাহ আসমানে থাকতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে। কোন বন্ধু যদি অ্যাক্সিডেন্ট হয়, অন্য বন্ধুর মন খারাপ হয়ে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বললেন, হাবিবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন, আখিরি জামানার নবী আমার বন্ধু। আল্লাহ নবী দুনিয়ার জমিনে পড়ে রয়েছেন, আল্লাহ সহ্য করতে পারলেন না, জিবরিল আমিন পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বাত যদি আপনি অনুমতি দেন, আমার সঙ্গে রয়েছে মালাকুল জিবাল, আমার সঙ্গে ফেরেশতা রয়েছে, পাহাড় নিয়ন্ত্রণ করে যে সমস্ত ফেরেশতা, ওই ফেরেশতাগুলো আমার সঙ্গে রয়েছে। নবী গো, একটা বার যদি আপনি আদেশ করে দেন, ওই পাহাড়কে ফেরেশতারা তুলে তায়েফবাসীকে একেবারের মতো মেরে ফেলবে। আল্লাহ নবী বললে, জিবরাইল রে, না রে জিবরাইল, ওদেরকে মেরো না, মেরো না। আমি নবী রক্ত ঝরিয়েছে, ছেড়ে দাও। আমি নবী ওদেরকে ক্ষমা করে দিলাম, আমি নবী ওদেরকে মাফ করে দিলাম। এই কথা শোনার পর আমার আল্লাহ আসমানে খুশি হয়ে যায়। আল্লাহ কোরআন নাযিল করলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। একবার চিল্লে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, মানুষেরা তোমার উপরে অত্যাচার করে, মানুষেরা তোমার উপরে জুলুম করে, এরপরে তুমি তাদের জন্য দোয়া চাও, তাদের জন্য তুমি মাগফিরাত কামনা করো। আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য বলে দিলাম, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য সার্টিফিকেট দিয়ে দিলাম। সারা গোটা দুনিয়ার জন্য, পাখিদের জন্য, পশুদের জন্য, গাছগাছালির জন্য আমি আল্লাহ তোমাকে রাহমাতাল লিল আলামিন করলাম। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয়, নবীজিরা কষ্ট পেয়েছে। আচ্ছা, আমাদের সমাজে যদি কেউ একটু প্রভাবশালী হয়, একটু টাকা পয়সা হয়, গাড়ি বাড়ি হয়, কেউ যদি তার নামে কোনো গরিব মানুষ কথা বলে, তাকে মারে না ধরে? মারে, মারে, ধরে বলে। কোন মানুষ যদি তার সাময়িকের জন্য টাকা হয়ে যায়, বাল্যকালে একসঙ্গে ন্যাংটো বেলায় খেলা করেছে, একসঙ্গে মাঠে গিয়েছে, একসঙ্গে স্কুলে গিয়েছে, সাময়িকের জন্য
জন্য, কিছুক্ষণের জন্য, তার কিছু টাকা হয়ে যাওয়ার জন্য বন্ধুকে সে চিনতে পারে না, গ্রামের মানুষকে চিনতে পারে না, নেতা প্রধান হয়ে যাওয়ার জন্য অন্যায় করলে ঘর বাড়ি ভেঙে দেয়, গাড়ি বাড়ি ভেঙে দেয়, ঠিক না? কিন্তু আল্লাহর নবী, নবীদের সর্দার, জান্নাতের যিনি সর্দার হবে, সেই নবীকে মেরে মেরে ফেলে রেখেছে জমিনে। তবে সে নবীজি তার জন্য বদদোয়া করেছে? বলে বলেন, আমার নবীর আদর্শ ভালো না খারাপ? আসলে অনেকে শুধু ফলো করে নবীজি কখন যুদ্ধের ময়দানে গেছে, নবীজি কখন কি করেছে, কিন্তু অন্য লোকেরা আমার নবীকে যে মেরে ফেলে রেখেছে সেইগুলো তারা দেখে? জোরে বলেন, দেখে? আমি আপনাকে বোঝাতে চাইছি যে সর্ব অবস্থাতে আমরা জানছি নবীজি কষ্ট করেছে কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য। তাহলে আমাদেরকে সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আমি দেখছি দুই একজন মানুষ মাঝখান দিয়ে ওঠাউঠি করছে, কারণটা কি? দুই একজন মানুষ উঠে উঠে যাচ্ছে, আবার কেউ এসে বসছে, কিন্তু কারণটা কি? তাহলে আপনি যান, খেয়ে আসেন। তাহলে আমি আপনাকে যে কথা বলছি, যে কথা আমি আপনাকে জানাতে চাচ্ছি, তারপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা শুনছেন সবাই? শুনছেন? সত্যি শুনছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। ভাই, তাই আমি দুটো স্টেপে আপনাকে বোঝালাম, আর কিছু না বাড়িয়ে দুটো স্টেপে বললাম। দুনিয়ার জমিনে নবীজি দুই জায়গায় কথা আমি আপনাকে বললাম, অনেক শত শত জায়গায় নবীজি মার খেয়েছে উম্মতের জন্য, বাতি দিলাম। আমি আপনাকে বললাম দুই জায়গায় নবীজি মার খেয়েছে। কয় জায়গায়? দুই জায়গায় মার খেয়েছে। নবীজি কান্নাকাটি করেছে, চোখ দিয়ে পানি পড়েছে। এরপরে আমরা হুজুরদের মুখ থেকে শুনে থাকবো, হুজুরদের কাছে জেনে থাকবো, হাসরের মাঠে কেউ কারোর আপন হবে জোরে বলেন, হবে না। যে ছেলের জন্য মাথার ঘাম পায়ে ফেলে ঘর বানালাম, গাড়ি বানালাম, টাকা পয়সা ইনকাম করলাম, তার বিয়ে সাজিয়ে দিলাম, সেই ছেলেও হাসরের মাঠের দিকে পালিয়ে যাবে। ওই আমার বাপ যদি আমাকে সব চেয়ে বসে। যে স্ত্রীর সঙ্গে 20টা বছর, 25টা বছর, 30টা বছর সংসার করলাম, সেই স্ত্রীটা স্বামীকে দেখে পালিয়ে যাবে, ওই যে আমার স্বামী যাচ্ছে। যদি আমার সওয়াব চাই, স্বামী পালিয়ে যাবে, ওই আমার স্ত্রী যদি আমার কাছে সওয়াব চাই, আমার কাছে সওয়াব নেই, আমি সওয়াবটা দেবো কি করে? ওই জন্য ভয় থেকে পালিয়ে যাবে। তাই হাসরের মাঠে কেউ কারো উপকারে আসবে জোরে বলেন, আসবে। কিন্তু হাসরের মাঠে এত পরিমাণ মানুষ কষ্ট পাবে, নিজেদের ঘামে নিজেরা হাবুডুবু খাবে, নিজেদের ঘামে নিজে হাবুডুবু খাবে। হাবুডুবু বোঝেন তো আপনারা? নিজেদের ঘাম এত পরিমাণ বাড়াবে, ওই ঘামে ডুবে যাবে মানুষ। আহা, কত শাস্তি! সূর্যটা এখন হাজার হাজার মাইল দূর, ওই সূর্য তাপ আমরা সহ্য করতে পারি না, তাই না? আমরা ঘরে গিয়ে পাখার হাওয়া খাই, এসির হাওয়া খাই, তাই তো? আর সেই সূর্যটা মাথার উপরে চলে আসবে। এখন আছে একটা মুখ, তখন হবে 12টা মুখ। কয়টা মুখ? 12টা। তাহলে শাস্তি হাসরের মাঠে বেশি হবে না কম হবে? বেশি। তাহলে মনে করেন আপনার কাছে টাকা আছে, মনে করেন আমার হুজুরের কাছে টাকা আছে, বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছি। হুজুরের কাছে টাকা আছে, তারপরে আমি হুজুরকে 500 টাকা বার করে দিলাম। হুজুর হয়তো কিছুর জন্য উপকার হবে, কিন্তু খুব প্রয়োজনীয় উপকার হবে না। কিন্তু একটা জায়গায় গেলাম, আমার পকেট মার হয়ে গেল, আমার মানিব্যাগ ছিনতাই হয়ে গেল, টাকা পয়সা মোবাইল সব চুরি হয়ে গেল। এই সময় যদি কেউ আমাকে 100 টাকা দেয়, এই উপকারটা বেশি আর সেই উপকারটা বেশি? বলেন, সেই উপকারটা বেশি না? আমার ভাইয়েরা, আমি আপনাকে বোঝাতে চাই, আমি আপনাকে জানাতে চাই, কেন আপনি মুমিন হবেন না? কেন আপনি নবীজিকে মানবেন না? কেন আপনি নবীজিকে অনুসরণ আর অনুকরণ করবেন না? মানুষ যখন হাসরের মাঠে পাগলের মতো ছুটবে, পানি দাও, পানি দাও, পানি দাও, হাসরের মাঠে আযাব আর তো সইতে পারি না, হাসরের মাঠের কঠিন শাস্তি আর সইতে পারি না। মানুষেরা সব এক জায়গায় হবে, এক জায়গায় মানুষেরা একত্রিত হবে, এক জায়গায় একত্রিত হয়ে তারা আলোচনা করবে। চলো না আমরা সবাই চলে যাই আদি পিতা আদমের নিকটে, আমরা চলে যাই। সমস্ত মানুষেরা এক জায়গায় হয়ে দৌড়ে দৌড়ে আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, আনতা আবিনা, তুমি তো বলে আমাদের আদি পিতা। ও আদম, তুমি তো আমাদের আদি পিতা, তোমার থেকে
তো আমরা জন্ম নিয়ে আমরা বংশ বিস্তার করে আসলাম, তুমি আমাদের জন্য দোয়া করো। ইসফা'লানা ইলা রাব্বিকা, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। আল্লাহ নবী আদম বলবে পারবো না, পারবো না, পারবো না, আমি আদম আল্লাহর কাছে আজকে কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে আসার আগে জান্নাতের মধ্যে আমি শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলাম। আর যদি আল্লাহ আমাকে ওই সম্পর্কে জিজ্ঞাসা করে আমি আদম উত্তর দিতে পারবো না, সেই জন্য আমি আল্লাহর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। নবী আদম বলবেন আমি পারবো না, লাস্তু লাহা, আমি পারবো না। মানুষ সকলে দৌড়ে দেবে মুসা নবীর কাছে যাবে। কার কাছে যাবে? মুসা নবীর কাছে যাবে। মুসা নবীর কাছে যখন যাবে, মুসা নবীর কাছে গিয়ে বলবে, মুসা নবী বলবেন লাস্তু লাহা, কারণ আমি দুনিয়ার জমিনে একজনকে ঘুষি মেরে ফেলেছিলাম। কি করেছিলাম? মুসা নবী এত রাগ ছিল, একটা ঘুষি মেরেছিল, এক ঘুষিতে একজন মারা গেছিল। মুসা নবী বলেন সেই সম্পর্কে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন আমি মুসা নবী উত্তর দিতে পারবো না। সমস্ত নবীগণ ওজর পেশ করবে, কেউ কোনো সুপারিশ করবে না। মানুষেরা দৌড়ে দৌড়ে ঈসা নবীর কাছে আসবে। বিস্তার ব্যাখ্যা আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনাকে। ঈসা নবীর কাছে যখন আসবে, ঈসা নবী বলবে দুনিয়ার জমিন থেকে আমি চলে আসার পর মানুষেরা আমাকে নাসিহাতুল্লাহ, আমাকে আল্লাহ, ঈসা নবী, আমি নবী ঈসা আমাকে আল্লাহ ছেড়ে বলেছিল। বলুন নাউজুবিল্লাহ, যদি বলেন নাউজুবিল্লাহ। ঈসা নবী বলবেন আমাকে যদি আল্লাহ ওই সম্পর্কে জিজ্ঞাসা করে আমি নবী ঈসা উত্তর দিতে পারবো না। ক্যামেরার স্ট্যান্ড আমরা খাবো না তো। নবীজি সাহাবাদেরকে মসজিদে নববীতে এরকম বসে রয়েছে। মনে করেন নবীজি বসে রয়েছে আর সাহাবারা মসজিদে নববীতে বসে রয়েছে। রাসূলুল্লাহ বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ কিছু কিছু স্পেশাল দোয়া দিয়েছিল। সেই দোয়াগুলো যখনই করেছে আল্লাহ কবুল করেছে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আদমকে আল্লাহ যখন আসমান জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, তারা দোয়াটা যদি করেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী তার দোয়া করে ফেলেছে। সমস্ত নবী দুনিয়ার জমিনে তাদের দোয়াটা কবুল করে ফেলেছে। আমার ভাইরা ও আমার যুবকেরা, আমার কথা যদি আপনি ভালো করে শোনেন, হেদায়েত পেতে আপনি বাধ্য। আমার কথা যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, নামাজ পড়তে আপনি বাধ্য হয়ে যাবেন। আমার কথা যদি আপনি অন্তরের চোখ দিয়ে একটাবার ভালো করে দেখেন, আপনি মসজিদে এসে নামাজ পড়তে বাধ্য হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন সাহাবারা, আমি নবীজি আল্লাহ কিছু আমাকে দোয়া শিক্ষা দেবে। আমি আল্লাহ রাসূল বিতিলকাল মাহমিদ, ওই দোয়াগুলো আল্লাহ এখন আমাকে জানাই নাই। আল্লাহ যখন আমাকে জানিয়ে দেবেন, ওই দোয়া দিয়ে আমি রাসূল উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলবে, ঈসা নবী মানুষগুলোকে বলবে আমি আল্লাহর কাছে বলতে পারবো না, আমি আল্লাহর কাছে কোনো কিছুই বলতে পারবো না, আমি আল্লাহর কাছে কোনো কিছুই বলতে পারবো না, কিন্তু আমি তোমাদের জন্য একটা ঠিকানা বলে দিলাম, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও আখিরি জামানের নবী, শেষ জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। একজনের কথা আল্লাহ আজকে শুনবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই জামানার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ কবুল করে নেবে। মানুষ সকলে দৌড়ে দৌড়ে নবীজির কাছে আসবে, আল্লাহর নবীর কাছে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠের আযাব সইতে পারি না, হাসরের মাঠে এত কঠিন আযাব আর সইতে পারি না, একটু দোয়া করুন আমাদের জন্য, একটু দোয়া আল্লাহর কাছে করুন। নবী বলবেন আনা লাহা, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করব। নবীজি চলে যাবেন
মাকামে মাহমুদে গিয়ে নবী আমার সেজদায় পড়ে যাবে। আল্লাহ নবী আমার সেজদায় পড়ে গিয়ে আদম নবী বলবে নাফসি নাফসি, নবী মুসা বলবে নাফসি নাফসি, নবী ঈসা বলবে নাফসি নাফসি, নবী দাউদ বলবে নাফসি নাফসি, সবাই বলবে আমাদের কি হবে, আমাদের কি হবে। কিন্তু সরওয়ারে কায়নাত সেই জামানার নবী, আমাদের নবী আল্লাহর কাছে সেজদায় পড়ে বলবে আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আমার আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। হাসরের মাঠে সবাই বলবে আমাদের অপরাধের কথা কি হবে। আর আমার নবী আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে। জিবরিল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দেবেন। জিবরিল আমিন নবীর কাছে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কান্না করেন কেন? আল্লাহ নবী বলবে ও জিবরাইল আমি কাঁদি উম্মতের জন্য। জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বলবে রব্বুল আলামিন আপনার নবী নিজের জন্য কান্না করে না, কান্না করে না, আপনার নবী উম্মতের জন্য কান্না করে। এটা মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে নাকি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে আসবেন, আমার আল্লাহ পাঠাবে। জিবরিল আমিন এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, নবী গো তুমি মাথা তোলো, সাল তুতা, তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিয়ে দেবে। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল হাসরের মাঠে কেউ কথা বলবে না, বলবে একজন, তিনি কে বলেন গো? জোরে বলেন, হাসরের মাঠে কথা বলবেন কে? আল্লাহর নবী রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ দোয়া চাবেন কাদের জন্য? উম্মতের জন্য। আমাদের মতো গুনাহগার, আমাদের মতো অপরাধী, আমাদের মতো অপরাধী গুনাহগার, আমাদের মতো নাফরমান উম্মতের জন্য নবীজি দুনিয়ার মাটি যেমন কষ্ট করেছেন, দুনিয়ায় নবী যেমন আপনার রক্ত ঝরিয়েছেন, নবীজি দুনিয়ায় যেমন ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেজেছে, এই উম্মতের জন্য রাসূলুল্লাহ হাসরের মাঠেও উম্মতের জন্য কাঁদবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যুবক অন্তর থেকে বলবেন যে নবী হাসরের মাঠে কাঁদবে। আপনার গার্লফ্রেন্ড, প্রেমিকা, শ্বশুর শাশুড়ি কেউ হাসরের মাঠে কাঁদবে না, কাঁদবে রাসূলুল্লাহ। কে? জোরে বলেন, কাঁদবে কে? রাসূলুল্লাহ। আমাদের জন্য কাঁদবে, সেই নবীকে মানা যাবে? এই জোরে বলেন, মানা যাবে? অন্তর থেকে বলছেন? হাত তুলে দেখেন তো কে কে নবীজিকে মানতে পারবেন? হাত তুলেছেন সব কটা ফেরেশতা। হাত এমন তুলেছেন সব কটা ফেরেশতা হাত লাগান। আমি আপনাকে বলতে চাই, মুখে মুখে রাসূলুল্লাহ তোমার ভালোবাসি, তোমার ভালোবাসি, ও ভালোবাসায় কাজ হবে না। এই জোরে বলেন। মনে করেন, খুব ভালো করে বুঝবেন, আপনার স্ত্রী আপনাকে প্রত্যেকদিন বলে আমার শাড়ি নেই, শাড়িটা পূর্ণ হয়ে গেলে শাড়ি লাগবে, আমার চুড়িদার নেই, ভালো পরার আমার চুড়িদার লাগবে। আপনি প্রত্যেকদিন স্ত্রীকে বলে তোরে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি খুব ভালোবাসি। স্ত্রীকে সব সময় বলে তোমাকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি। এই যুবক ভাইরা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে গেলে শোনা গো তোমার আমি খুব ভালোবাসি, তা শোনার উত্তর প্রমাণ পাওয়ার জন্য বলো ওখান দেখা করো, ওখান দেখা করো, আমার মেকআপ বক্স কিনে দাও, আমার চুড়িদার কিনে দাও, কিনে দেয় না। মুখে শুধু বলে ভালোবাসি ভালোবাসি, ও ভালোবাসার কাজে লাগে? ও ভালোবাসা টেকে? ব্রেক আপে অন্য জায়গায় ধরে, তাই ঠিক না? আপনি স্ত্রীকে বলছেন তোমাকে ভালোবাসি, স্ত্রী আপনার শাড়ি চাইছে, দেন না। এক সপ্তাহ একটানা বললো শাড়ি লাগবে, চুড়িদার লাগবে, আপনি দেন না। যখন আপনি দেন না, এক সপ্তাহ পরে আপনার দিকে ফিরে শোবে না আপনার দিকে পোঙা দিয়ে ঘুরে শোবে? বলেন তো, আপনার দিকে পেছন করে ঘুরে শোবে না? ঘুরে শোবে। তারপরে মুখে শুধু বলি ভালোবাসি ভালোবাসি, কাজে হয় না, তাহলে সেই ভালোবাসার কোনো দাম হয় না। মুখে যেমন বলি ভালোবাসি, কাজে তার প্রমাণ দেখানোর দরকার আসে না? নেই। তাহলে আমি মুখে বলছি রাসূল তোমার ভালোবাসি, রাসূল তোমার মানবো, আর আমি যদি রাসূলকে রাসূল যা বলে গেছে সেগুলো যদি আমি পালন না করি, তাহলে আমি ভালোবাসি না ধোঁকা দিচ্ছি? জোরে বলেন। আচ্ছা, একটু লজ্জাও লাগে না? আমি নিজে ধোঁকা দিচ্ছি, আবার বলছি ধোঁকা দিচ্ছি। আচ্ছা,
এই যুবকরা, রাসূলুল্লাহকে মানা যাবে? যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাত মানা যাবে ইনশাআল্লাহ। মসজিদে যাওয়া যাবে, যাবে নামাজ পড়া যাবে, যাবে মুখে দাড়ি রাখা যাবে। যাবে। বলে হুজুর এই কেরাম হলো, এখন সবে 20-25 বছর বয়স, দাড়ি রেগুলোকে চাচা বলে, তাই না? আরে আমাদের তো দাঁড়িয়ে আছে, আমরা তো দুনিয়ায় ঘুরি, তাই না? আরে আপনি কত জায়গায় যান, আমি সব জায়গায় যাই, আপনি নামও শোনেননি, যাওয়া তো দূরের কথা, নামও শোনেননি, কেন আমার মুখে দাড়ি কেন চেঁচে যাই? আমার ভাই, তাহলে আমি আপনাকে বোঝাতে চাইছি রাসূলুল্লাহকে মানতে হবে। রাসূলুল্লাহকে যখন আমরা মানবো, নবীজিকে যখন আমরা স্মরণ করব, নবীজিকে যখন আমরা স্মরণ করব, রাসূলুল্লাহর সুন্নাতগুলো আর রাসূলুল্লাহর হাদিসগুলো যখন মানবো, তখন তো রাসূলুল্লাহর দাম দেওয়া হবে, তাই না? হবে না? জি। আমার ভাইরা, একটা কথা উদাহরণ আপনাকে আমি দেই। মনে করেন একটা মুরব্বী দাদু, কি মুরব্বি দাদু দাদু নাতিদেরকে নিয়ে গল্প করছে যে তোরা আজকে এই সুন্দর ঘরে বসবাস করছিস, তোরা জানিস নি এই ঘর করতে গিয়ে আমার ভেতরে রক্ত পড়ে গেছে। দাদু গল্প করছে, কিন্তু ওই নাতিগুলো যদি দাদু ইন্তেকালের পরে দাদুর একটা নাম ডাক গ্রামে এলাকায় ভালো আছে, দাদুর নাম ডাক গ্রামে এলাকায় ভালো আছে, আর দাদুর মারা যাওয়ার পরে ওই নাতিগুলো যদি রাস্তাঘাটে মদ খেয়ে পড়ে রয়েছে, মেয়েবাজি করছে, চিটিংবাজি করছে, জোর চুরি করছে, তারা দাদুর নাম থাকলো না গেল? জোরে বলে গেল। রাসূলুল্লাহ উত্তম আদর্শ দেখিয়ে মানুষের অন্তরে জায়গা করেছেন, আর সেই রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করি। আজ আমি রাস্তাঘাটে মদ খেয়ে পড়ে রইলাম, আমি মুসলমান বলে দাবি করি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোড়ের মাথা সিগারেট টানলাম, মুসলমান বলে আমি দাবি করি। আমি রাসূলুল্লাহ সুন্নাত মানলাম না, রাসূলুল্লাহর উম্মত বলে আমি দাবি করি। আমি মোড়ের মাথায় মদ খেয়ে পড়ে রইলাম, ঘুষের টাকা নিতে ছাড়লাম না, সুদের টাকা নিতে ছাড়লাম না, তাহলে আমার দ্বারা রাসূলুল্লাহ অপমান হচ্ছে না সম্মানীয় হচ্ছে? জোরে বলেন। মুসলমান সন্তান হিসেবে তাহলে নিয়ত করতে হবে, মদ খাবো না, চুল্লু খাবো না, দাড়ি খাবো না, হারামের টাকা পকেটে ঢোকাবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মদ খাওয়া যাবে না। হাত তোলেন। যাবে না। যারা মদ খাবেন না তারা হাত তোলেন দিন আমার সঙ্গে। যাবে না। মদ খাওয়া যাবে না। সুদের মাল খাওয়া যাবে না। ঘুষের মাল খাওয়া যাবে না। সুদে টাকা দেওয়া যাবে না। সিগারেট খাওয়া যাবে। এইবারে কি হলো? কি হলো? সবাই হাত তুলে যাবে না করতে, এর মধ্যে সিগারেটের পার্টি আছে তো? এই নেই? তাহলে বললো সিগারেট খাওয়া যাবে না, হাত তুলে না দিল, আবার জলসা সেরে বাড়ি যাওয়ার আগে কান মেরে খুঁজে দেওয়ার ঘুমাচ্ছে। তাহলে এই যে মুখে বলতেছে খাওয়া যাবে না, আবার খাচ্ছে, তাহলে ধোঁকাবাজ না ভালো? জোরে বলে। ধোঁকাবাজি জিন্দেগি আমরা গঠন করব না, ভালো জীবন গঠন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সবাই হাত করেন তো, আমার সঙ্গে সবাই বলেন, বেঁচে থাকবো যতদিন, বেঁচে থাকবো যতদিন। 2-4 জন সামনে বলতেছে, পিছনে মাল খুব চাপ। হ্যাঁ জোরে বলেন, বেঁচে থাকবো যতদিন, বেঁচে থাকবো যতদিন। ইসলাম মানবো ততদিন, ইসলাম মানবো ততদিন। বেঁচে থাকবো যতদিন, বেঁচে থাকবো যতদিন। ইসলাম মেনে চলবো ততদিন। ইসলাম মেনে চলবো। নারে তাকবীর, নারে তাকবীর। কথা মানবেন তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ। বলছে কলকাতার হুজুর, তুমি বলতেছো তাই হাত তুলতেছি, তুমি চলে যাবে আর মানবো না, তাই না? হ্যাঁ, তাই তো হুজুর, তুমি হাত তুলতে বলতো তাই তুললাম, তুমি চলে যাবে গা আর কেলা, ঠিক না? ওরকম হাত তুলে কোনো লাভ আছে? জোরে বলে না। মসজিদ মুখ হওয়া যাবে? যাবে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কষ্ট আমি আপনাকে দেব না। রাসূলুল্লাহ ওই যে হাসরের মাঠে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করে এই গুনাহগার উম্মতদেরকে আল্লাহ যাদের নসিবে রাখবে রাসূলুল্লাহ শাফাআত পে, রাসূলুল্লাহ শাফাআত পে আল্লাহ নবী জান্নাতে নিয়ে যাবে। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। হাসরের মাঠে কেউ হবে না, কেউ হবে না, কেউ হবে না, বাপ ভাই দাদা বন্ধু বান্ধব কেউ হবে না। হাসরের মাঠে হবে রাসূলুল্লাহ, হাসরের মাঠে হবে রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ উম্মতের জন্য সুপারিশ করে, রাসূলুল্লাহ উম্মতের জন্য দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। আমরা সবাই বলি আল্লাহ যেন সেই সুপারিশ, সেই শাফাআত আমাদের নসিবে দান করে। বলুন আমিন। আমিন।
আমিন। আল্লাহ যেন সেই সুপারিশ আমাদের নসিবে দান করে, একটু মহব্বত করে বলেন আমিন। ভাই দুনিয়ার জমিনে গাড়ি বাড়ি এটা প্রকৃত সফল কাম না, তাই না? দুনিয়ার জমিনে টাকা পয়সা গাড়ি বাড়ি প্রকৃত সফল কাম না। হাসরের মাঠে কোটি 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 মানুষের সামনে যে আল্লাহর কাছে ছাড় পাবে সেই তো প্রকৃত সফল কাম, তাই না? তাই না? তাহলে আমরা সবাই চেষ্টা করব যেন দুনিয়ার জমিনে ছেলে অন্যায় করে যে লজ্জায় শ্বশুর বাড়ি যায় না, লজ্জায় হ্যাঁ শ্বশুর বাড়ি যাবো না, লজ্জায় অপরাধ করে শ্বশুর বাড়ির লোক সব জানে। আচ্ছা হাসরের মাঠে শ্বশুর বাড়ির লোক থাকবে না তো? হাসরের মাঠে শ্বশুর লোক থাকবে? হাসরের মাঠে শালা শ্বশুর চাস্তো শালা থাকবে? আপনি যে অন্যায় করেছেন সেখানে তো সিসিটিভি ফুটেজ ধারণ হয়ে গেছে, তাই না? কোরআন শরীফের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি মুলকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। চিল্লে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন প্রত্যেক মানুষের ঘাড়ের কাছে আমি আল্লাহ ক্যামেরা বসিয়ে দিলাম, দুইটা ক্যামেরা আমি আল্লাহ বসিয়ে দিলাম। ওয়াকুল্লা ইনসানিন আলজামনা মানে লাগিয়ে দেওয়া। আল্লাহ বললেন প্রত্যেক মানুষের ঘাড়ের কাছে আমি আল্লাহ ক্যামেরা নিযুক্ত করলাম, ক্যামেরা বসিয়ে দিলাম। দুনিয়ার জমিনে তুমি কি অপরাধটা করলে, দুনিয়ার জমিনে কি অন্যায়টা তুমি করলে, দুনিয়ার চোখের সবাই ফাঁকি দিয়ে দিলে, রাত গভীর হয়ে গেল, বাড়ির আব্বা মা ঘুমিয়ে পড়লো, বাড়ির পরিবার ঘুমিয়ে পড়লো, সবার চোখের ফাঁকি দিয়ে আস্তে করে বাড়ির গেটটা খুলে বাইরে চলে গেলাম, অপকর্ম করার জন্য চলে গেলাম, হারাম কাজ করার জন্য চলে গেলাম। গোটা পৃথিবী যখন শুনশান হয়ে গেল, গোটা পৃথিবী যখন ঘুমিয়ে পড়লো, সকলের চোখের ফাঁকি দিয়ে আমি গুনার কাজে চলতে চলে গেলাম। রে যুবক, রে যুবক, অন্যায় তুমি করলে, সবার চোখের ফাঁকি দিলেও একজনের চোখের ফাঁকি দেওয়া যায়নি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ বললেন সবার চোখের ফাঁকি দিলেও একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, সেটা হলো আমি আল্লাহ। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, উনুক মানে ঘাড়, আমি আল্লাহ ঘাড়ে তোমার ঘাড়ে কি করলাম ক্যামেরা বসিয়ে দিলাম। ওই ক্যামেরার মধ্যে সব রেকর্ড হয়ে যায়। আর যখন কোনো বস্তু যখন চুরি হয়, কোনো বস্তু যখন কি হয়, এই শুনছেন আমার কথা, কোন বস্তু যখন চুরি হয় সিসিটিভি থাকলে সিসিটিভি চেক করে দেখা যায় না, দেখে না চোখটা কিভাবে ঢুকছে, কিভাবে মালটা নিল, তারাটা কিভাবে খুললো, দেখে না? ঠিক অনুরূপ ভাবে সিসিটিভিটার মতো আমার আল্লাহ হাসরের মাঠে পর্দা খুলে দেবে। সেদিনকে বাঁচার উপায় থাকবে? জোরে বলেন বাঁচার উপায় থাকবে? তাহলে সেখান থেকে আমাদের বাঁচতে, আমরা সবাই অপরাধী না? আরে আমি হুজুর, আমি কি ভালো ফেরেশতা? আমিও অপরাধী, আমিও গুনার মধ্যে জড়িত, আমিও গুনাহ করে ফেলি। মানুষ মাত্র গুনাহ আমরা করে ফেলি, তাই না? কিন্তু গুনাহ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নেই? জোরে বলেন বাঁচার দরকার আছে না নেই? বর্তমানে আমরা যারা সব থেকে বেশি ভাইরাল গুনাহ করে ফেলি টাকার জন্য, তাই না? বর্তমানে আমরা গুনাহ করে ফেলি টাকার জন্য। টাকা রয়েছে, টাকা নিয়ে মস্তি করলাম, ফুর্তি করলাম, পার্টি দিলাম। টাকা রয়েছে, টাকা দিয়ে আমি মেয়েদের নিয়ে ফুর্তি করলাম। টাকা রয়েছে, টাকা নিয়ে মিথ্যা মতো হরিয়ে দিলাম। টাকা রয়েছে, টাকা দিয়ে লোককে মারতে বললাম। তাহলে অধিকাংশ অপরাধ হচ্ছে টাকার মূল, তাই না? অধিকাংশ আমরা অপরাধী টাকার জন্য না, কিন্তু সেই টাকার থেকে আমাদের বাঁচার দরকার আছে না নেই? টাকার থেকে না, টাকার দরকার আছে টাকার অপব্যয় থেকে, তাই না? একবার মহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে আমি আপনাকে যে কথা বলছি, হ্যাঁ, তাহলে অধিকাংশ পাপ করে বসে আমরা কিসের জন্য? টাকার জন্য, তাই না? টাকার জন্য আমরা অধিকাংশ পাপ করে বসি। তাহলে আমাদের জানতে হবে যাতে আমরা পাপ না করি। পাপ করলে কিন্তু আমরা ছাড় পাবো না। বলেন কি বলেন?
আমার গান তো আমার গান তো আমার কথা শুনছেন সবাই? শুনছেন? এই কথা বলে না, শুনছেন? তকবীরটা নারে তাকবীর। ভাই বেশি তকবীর দিচ্ছে যেটা আমার সঙ্গে আপনাদের কি কষ্ট হয় না, তকবীর দিচ্ছে এই জন্য আপনারা হয়তো অন্য মনস্ক না হন। বুঝতে পেরেছেন কি বলছি? বুঝতে পেরেছেন? বললো তুমি এসো টাকা নেবে, আমরা কি টাকা দেবো? আরো কষ্ট করবো ভাই। টাকা দিয়ে সবসময় সব জিনিস কিনতে পাওয়া ঠিক জানেন তো আপনারা? টাকা দিয়ে সবসময় অনেক সময় পকেটের টাকা থেকেও খাওয়া হয়। কোটি কোটি টাকার মালিক একটা হাত রুটিতে রাখতে ঘুমাতে হয়। সুগার এমন কেউ দিয়েছে আল্লাহ সুগার একটা দিকে ঘুমাতে হয়। একটা গরিব মানুষ ভ্যান চালিয়েছে এক খারাপ ভাত থেকে ঘুমাচ্ছে, তাই না? এটা আল্লাহর রহমত। কার রহমত? টাকার অপব্যয় তাহলে করা যাবে? বক্তব্য বিশেষ করবো, বক্তব্য আমি দিলাম আপনাদেরকে প্রশ্ন করা। আমি আপনাদেরকে একটু সময় ধৈর্য ধরে বসার জন্য বললাম। আমি আপনাদেরকে 9:30 আপনাদেরকে 9টা পর্যন্ত টার্গেট দিয়েছিলাম। অলরেডি আপনার 11টা 10 হয়ে গিয়েছে। আমি আর আপনাদেরকে কষ্ট দেবো না, একটু সময় ধৈর্য ধরে বসা যাবে কি? ধরে বলেন যাবে কি? তাহলে আমি আপনাকে একটা কথা শুনিয়ে দেই। বর্তমানে আমরা যারা ভাইরাল একটা সমস্যার সমাধান আমরা হয়ে গেলাম। বর্তমানে আমরা ভাইরাল একটা সমস্যার আমরা সমাধান হয়ে গেলাম। ভাইরাল একটা সমস্যায় পড়ে গেলাম। এই টাকা নিয়ে আমরা অপব্যয় করার জন্য আমরা গোনার মধ্যে লিপ্ত হয়ে পড়লাম। যে গোনা থেকে পার হয়ে আসা একটা মহা সমস্যা। কিন্তু টাকা যদি আমরা ভালো কাজে ব্যয় করতে পারি, আল্লাহ টাকার বদলে জান্নাত দেবে, কি দেবে না? মসজিদে নববী সমস্যা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদির ছবিকে ইহুদির কাছে গেল। ইহুদি বলে আমার মুসলমানকে বললেন তুমি মুসলমানদেরকে বিক্রি করবে না, মুসলমানদের কাছে জমি দেওয়া যাবে না। হযরত আবু বকর গেল জমি দিল না, হযরত ওমর গেল জমি দিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা দূর শহরে চলে গেল। দূর শহরে একটা বিজনেস করতে গেল। একটা বিজনেস করেছে, পানি জমা দিল। সংবাদ শুনে ওই ইহুদির নিকটে চলে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা ভিডিও করে আছে। তার পরিবর্তে তুমি কি চাও বলো? উসমান গনিকে বলল, উসমান গনিকে বলল, উসমান আমার যে এই জমি 10 গুণ টাকা যদি তুমি দিতে পারো, এই জমি আমি তোমাকে দিয়ে দেবো। উসমান গনি বললেন, না তোমাকে 10 গুণ টাকা দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই সংবাদ উসমান দৌড়ে চলে গেলে আল্লাহ নবী দরবারে আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের জমিটা ইহুদির কাছ থেকে আমি ক্রয় করলাম। উসমানকে বললেন, উসমানকে বললেন, উসমান কিভাবে জমিটা তুমি ক্রয় করলে? বললেন, হুজুর আমি 10 গুণ বেশি টাকা